হ্যালো বন্ধুরা, আমরা যে মায়াপুর গিয়েছিলাম তার দ্বিতীয় পর্ব নিয়ে আবার আমরা চলে এই দ্বিতীয় পার্টের মধ্যে তো দেখাবো ঠাকুর আমরা কিরকম দেখো বন্ধুরা, আমরা নদীর ধারে আমরা পের করতে যাবো। দেখো বন্ধুরা, নদী পের করে আমরা টোটো ভাড়া করে নিয়েছি। টোটো কাকু দেখো আমাদের কোথায় এনে নেমে আছে। এইখানটায় আমরা বৃন্দাবন গেছি। দেখো গুপ্ত বিবরণী, দেখো অর্জুন এবং তার ভাই বিশ্বদেবকে সরসজ্জায় শুয়ে। তারপরে ঘুরতে ঘুরতে অনেক দেখলাম, শিব অনেক আরো অনেক তোমরা দেখতে থাকো এবং আনন্দ। চলে এসেছি একটি মন্দিরে। এই মন্দিরের ভেতরে মনসা মন্দির, এখন মন্দিরটা ওপেন করেনি, আমরা দেখে নিয়ে তারপরে এসে দেখছি এখানটায় দেখো কত সুন্দর। তারপরে আবার একটি নতুন মন্দিরে চলে এসেছি। দেখো খুব সুন্দর মন্দির এখানটায়। এখানে অনেক কিছু ছিল দেখার মতো, তোমরা দেখতে থাকো। এই জায়গাটা হচ্ছে নিমাইয়ের জন্মস্থান, যেখানে নিম গাছের নিচে ঠাকুর জন্মগ্রহণ করেছিল, তাই তার নাম দিয়েছিল নিমাই। সেই নিম গাছটি আমরা আজ এখানটি দেখবো। আমরা মন্দিরের ভেতরটা দেখে নিয়েছি। দেখো কত সুন্দর রাসলীলা করছে মন্দিরের বাইরে। দেখো বন্ধুরা, যেখানে তোমরা শুনেছো 60 ফুট গৌরাঙ্গ যাকে বলে, সেই খুব উঁচু যে 60 ফুট গৌরাঙ্গ, সেইখানটায় আমরা চলে এখন বর্তমানে। তার পাশাপাশি যে ঠাকুরগুলো রাসলীলাগুলো ছিল সেইগুলো আমরা দেখছি। তারপর তোমাকে দেখাচ্ছি খুব সুন্দর জাল ঘেরা। দেখো কত সুন্দর মনসা ঠাকুরের। তো তারপরে যে হাতি কিনে সে কত সুন্দর। এখানে দেখো, এখানে দেখো প্রভুপাদের মন্দির খুব সুন্দরভাবে লাইট দিয়ে সাজানো। দেখো কত সুন্দর করে এখানটায় সাজানো হয়েছে। কত এখানে দেখো কৃষ্ণ রাসলীলা করছে, কত সুন্দর। ভিডিওটি ভালো লেগে থাকলে পাশে থেকো এবং লাইক সাবস্ক্রাইব